يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. চাঁদপুর মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রের উন্নতি কল্পে আজ ৩৭তম ইসলামী বার্ষিক আলোচনা সভা, তারিখ ৮ই ডিসেম্বর ২০২৪ রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং সভাপতি সহ যারা আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সফলের উদ্দেশ্যে অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। কি বললাম বলেন তো ভাইজান? চাচা জোরে বলেন, কি বললাম? এখন হয়নি, আরো জোরে বলেন। ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে, সোসাইটিতে অনেক মানুষ ইবাদত করে, আমল করে, এবং মানুষ দূর থেকে বুঝতে পারছে লোকটা অনেক বড় ইমানদার, ইবাদত গুজার, হাতে তসবিহ নিয়ে ঘুরে বেড়ায়, ২২ হাত ২৩ হাত পাগড়িও পরে, ১ চিল্লা ২ চিল্লা ৩ চিল্লা পর্যন্ত দিয়ে দিয়েছে। এরকম অনেক মানুষ আছে তার ইবাদত গুজার এবং ইবাদত করেছে বলে প্রতিষ্ঠিত। কিন্তু তারপরে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে যে তারপরে কিছু মানুষ আছে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে যাবে, অথচ তারা ইবাদত করেছে, আমল করেছে। আপনি নিজেও করছেন, দেখবেন এটা আলোচ্য বিষয়, অনেক ভয়ঙ্কর, হৃদয় বিদারক এই আলোচ্য বিষয়। মুমিনের হৃদয়, একজন মুসলিমের হৃদয়, অন্তর এই আলোচনার বিষয়ে
কম্পিত হওয়ার কথা, ইবাদত করব। একজন মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তারপরেও সে জাহান্নামে যাবে। কোরআন হাদিসে এরকম অসংখ্য মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো আপনি জেনেও না জেনে ভান করে বসে আছেন। চলেন আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। বলেন তো চাচা, ইবাদত কাকে বলে? শুনেন, আমার আলোচনাতে একটা প্রবলেম হবে আপনাদের। আমি আলোচনার প্রত্যেক 1 থেকে 1.5 মিনিট পর পরে প্রশ্ন করব আপনাদেরকে, আর আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। মানে আমি একাই আলোচনা করব, আপনারা শ্রবণ করে চলে যাবেন, এটা আমার হয় না। মানে আমি যখন কথা বলি 1 মিনিট 1.5 মিনিট পর পর আপনাকে প্রশ্ন করব, আর প্রশ্নের অ্যান্সার করতে হবে, মানে উত্তর দিতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেন 2 হাত তুলেছে। বলেন তো প্রশ্ন কি করেছি? কে কে আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারণ কারা হাত তুলেছিল মাঝখান থেকে দেখেছেন, ধরা পড়ে গেছে। মানে এরা আমার কথা শুনছে না। পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। চাচা কি বললাম বলেন তো? এখন কি বললাম? আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন। কোথায়? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। এরপরে ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে এমন হৃদয়, এমন মন আছে, শোনার পরে যেটা সবচেয়ে উত্তম এটাকে গ্রহণ করে। উত্তম বলতে কোনটা? যেটা আমি বলবো সেটা? জি না। আমি যে ব্যাখ্যা করবো সেটা, এই ব্যাখ্যাটাও নয়। উত্তম জিনিস হচ্ছে সেটাই যেটা কোরআনুল কারীম, যেটা হাদিস। আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা, ব্যক্তিগত কোনো তাফসীর বা ব্যক্তিগত কোনো মত বা রায়, এটা আহসান বা উত্তম নয়। উত্তম ওটাই যেটা আল্লাহ কোরআনুল কারীমে নাযিল করেছেন, আর যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকাতে বলে গেছেন, এটাই উত্তম। আর এর বিরুদ্ধে যা যাবে সে যতই ভালো হোক না কেন, সেটা উত্তম নয়। এতটুকু বুঝতে পারলেন? অনেকে ভাবতেন হুজুর মনে সুর দিয়ে বক্তব্য দিবে, বা আমি সুর দিয়ে বক্তব্য দিই না, আর দিতেও পারি না। আমার আলোচনায় যে কাটা কাটা কথাগুলো শুনছেন, এগুলো আমার আলোচনা। কথা কি বুঝতে পারছেন? এরপরে আরো আলোচক পূর্বেও গিয়েছে, পরেও আসবে, তারা সুর দিয়ে, গজল দিয়ে আপনাদের মন, হৃদয় সবগুলোকে সন্তুষ্ট করতে পারবে। কিন্তু আমার আলোচনায় কাটা কাটা যে কথাগুলো দেখছেন, এগুলোই বিষয়ভিত্তিক। খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে আপনি যে ইবাদত গুলো করছেন, এই ইবাদত করেও আপনি আবার জাহান্নামে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আপনাকে আজকেই এই সিদ্ধান্ত নিতে। হাসানা, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, শোনার পরে যারা সবচেয়ে উত্তম এটাকে গ্রহণ করে। তার মানে বোঝা গেল মানুষ শুধু শুনলেই হবে না। শুনলে হবে? শুধু শুনলেই হবে? শোনার পরে হৃদয়ের একটা উন্মুক্ত, যে না, আজকে যে আলোচনা হলো, এই আলোচনার মধ্যে থেকে বাস্তবায়ন করব, এমন হৃদয় যদি কারো থাকে, আল্লাহ কি বলছেন? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোয়ালিটির মানুষগুলোকে ধরে ধরে তাদেরকে আমি হেদায়েত দান করে থাকি। মানে হেদায়েত আল্লাহ যাকে তাকে দেন না, যার হৃদয় আছে, গ্রহণ করার মতো দিল আছে, আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে, আবু লাহাবকে দিতে পারতেন না, উদওয়া, সাইবা, ফেরাউন, তাদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারতেন না? পারতেন। কিন্তু তাকে দেননি কেন? কারণ তাদের হৃদয় শোনার চেষ্টা করতো না। যখনই আল্লাহর নবী কোরআনুল কারীম পাঠ করতেন, সেই সময় আবু জাহেল তো মানুষকে বলে বেড়াতো, তার অনুসারীকে, খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না, যখন কোরআন পাঠ করবে তার কোরআন শুনবে না, ওই হাতে তালি মারবে, সিটি বাজাবে, ওর কাছে কেউ যাবে না। কারণ মুহাম্মদের কাছে যে যায় সেই তার ধর্মকে গ্রহণ করে নাই। আবু জাহেলের ভয় ছিল, তার জন্য সে কোরআন শুনতো না। আর যদি নাই শুনে, ভাই বলেন তো হেদায়েত পাবে? তার জন্য হেদায়েত পাওয়ার বড় মাধ্যম শুনতে হবে। তার মানে সবার কথা শুনবেন ব্যাপারটা এমনও নয়। শুনে মানবেন সবার কথা, আমি হুজুর হয়ে গেছে এই বক্তা, আমার প্রত্যেক কথাকে আপনাকে মানতে হবে, এমনটা নয়।
আল্লাহ হচ্ছে মানতে হবে আহসান, উত্তম জিনিস, যেগুলো কোরআন বা হাদিসের কথা সেগুলোকে মানতে হবে। বক্তা যে কথা বলছে সেটাই মেনে নিতে হবে। যেমন আল্লাহ কোরআন মাজিদে বলছে না, বা আমি যাই বলবো সেটাকে অন্ধের মতো আপনাকে মেনে নিতে হবে, এটা কোরআন বা হাদিস এই কথা বলছে না। আল্লাহ বলছে যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, যারা উত্তম এটাকে গ্রহণ করে, আমি আল্লাহ তাদেরকেই মূলত হিদায়াত দিয়ে থাকি। আর এদের বসে বলছে আল্লাহ উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। মানে সবাই বুদ্ধিমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটুকু বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। চাচা কি প্রশ্ন করেছিলাম বলেন তো? ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? ইবাদত কোন ভাষা? জি, ইবাদত কোন ভাষা? আরে ভাই এতটুকু অ্যান্সার করেন না ভাই, আমার সমস্যা এটা। আরো জোরে বলেন কোন ভাষা? আরবি ভাষা। আচ্ছা ইবাদত তো আরবি ভাষা, আমরা নিঃসন্দেহে জনসাধারণ যারা আছি তারা আমরা আরবি ভাষার পণ্ডিত না। আচ্ছা ইবাদত বলতে মাতৃভাষায় বাংলা ভাষায় ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা, মা হচ্ছে নাফিস সেগা না বোধক। আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ অস্বীকার করছে। যদিও আমরা এটার অনুবাদ করি যে আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু ডিরেক্ট যদি অনুবাদ করেন তাহলে এর অনুবাদ হবে অবশ্যই আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। মা হচ্ছে নাফিস সেগা, করতাম না। আল্লাহ দরকার ছিল না আমাকে আপনাকে সৃষ্টি করার। কেন করেছে? কালিমা হাসার তাগিদ দিচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তার ইবাদত করবে, এই জন্য মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। চাচা মানুষ আর জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? আরো জোরে বলেন। তার মানে বুঝলাম যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আমরা ইবাদত করব। এখন ইবাদত তো আরবি শব্দ, এখন আরবি শব্দের মানে যদি আপনি না বুঝেন ইবাদত কি বুঝবেন কি হবে? ইবাদতের বাংলা মানে কি বলেন একজন? ইবাদত মানে উপাসনা। আরেকজন বলেন, হয়নি উত্তর। আল্লাহর হুকুম পালন করা। আচ্ছা এখনো 100% আসেনি উত্তর। জি বলেন। নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করা না ইবাদত করা? মেনে নেওয়া। আর আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা। আর দেখেন মুসলমান ইবাদতের বাংলা মানে কি? আল্লাহ আসলে ইবাদত বলতে কি বুঝাচ্ছে আমরা এটাই জানলাম না। তো বলেন তো আমাদের সৃষ্টির উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য এটাই, কারণ যে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য। ইবাদত কি? বয়স 60-70 বছর হয়ে গেছে আপনার, এখন পর্যন্ত আপনি এটাকে জীবনে বাস্তবায়ন করতে পারেনি যে ইবাদতটা কাকে বলে। ইবাদতের আবিধানিক ডিরেক্ট মানে করলে হয় দাসত্ব করা। কি করা বলেন তো ভাই? ইবাদত আব্দুন থেকে আসছে, দাসত্ব করা, গোলামিত্ব করা। দাসত্ব কার? আরো জোরে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবেন আপনি। আপনি জানেন দাস মানে যে মনিবের কথা মতো উঠে আর বসে, নিজের কোনো মাতব্বরি চলে না, নিজের মন মতো কোনো কথা বলার সাহস নাই, নিজের মন মতো কাজ করতে পারে না, ইচ্ছে মতো খেতে পারে না, ইচ্ছে মতো বসতে পারে না, ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াবে, এটা করতে পারে না। এটাকে বলে দাসত্ব করা, এটাকে বলে কৃতদাস। আমরা ইবাদত করছি, ইবাদতের আবিধানিক মানে হচ্ছে দাসত্ব করা। আমরা হচ্ছে আব্দুন, আমরা হচ্ছে আমরা হচ্ছে গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কি করতে বলছি আল্লাহ? কেন তৈরি করেছে আমাদেরকে? আরো জোরে বলেন কেন? ইবাদত। ক্ষমতা, চিন্তা, চেতনা, নড়া ওঠা বসা নিজের ইচ্ছা মতো করা যায় না, এটাকে বলা হয় দাসত্ব করা। চলেন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা আমরা কোন ধর্মের মানুষ? আর যারা ইসলাম ধর্ম মেনে চলে তাদেরকে কি বলা হয়? মুসলিম। আচ্ছা মুসলিমের বাংলা মানে বলেন। আমি আলোচনাতে বেশি কিছু শেখাই না, আমার আলোচনাতে একটা জিনিস হলে শিখে আজকে বাড়িতে যাবেন। 150টা বিষয় শিখতে হবে এমনটা নয়। আর আমি রাত্রি সাধারণত 11টার পরে কোনো আলোচনা করি না। এটা আমার কমিটির সঙ্গে যখন আমার আলোচনা হয়, প্রত্যেক পশ্চিমবাংলায় যেখানে ডেট নেওয়া হয় সরাসরি আমার সঙ্গে কথা হয়। আর কমিটিকে ডেট দেওয়ার আগে আমি বলে দিই যে সময় কখন দিবেন, মানে আগে ডেট আমি ঠিক করি না। অনেকে বলে যে রুহুল আমিন ভাই আমাদের অমুক জায়গাতে আসতে হবে,
তো একটা ডেট লাগবে। আমি বলি যে আপনারা প্রোগ্রাম করবেন, আমাকে দিবেন কয়টায়, আগে কয়টায় দিবেন এটা ঠিক করেন। আমার সর্বশেষ টাইম হচ্ছে রাত্রি 11টা। 11টার পরে আমি প্রোগ্রাম করবো না। যদি আপনাদের মনে হয় যে আমাকে আপনাদের প্রয়োজন, তাহলে নিতে পারেন, নচেত নেওয়ার প্রয়োজন নেই। আপনারা আগে কমিটি মিলে আলোচনা করে দেখেন যে 11টার দিকে আমাকে নামিয়ে দিতে পারবেন কি পারবেন না। আপনারা সারা রাত প্রোগ্রাম করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার পরে 10টা আলোচক তোলেন, তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার সময় রাত্রি 11টাই কমপ্লিট। 10টা 50-এ দিলে 10 মিনিট বক্তব্য দিয়ে স্টেজ থেকে নেমে পড়বো 11টায়, এটা আমার নিয়ম। আর এটা আজকে এই বলে এসেছি, তাই আলোচনা কিন্তু 11টা পর্যন্ত হবে। একটা জিনিস হলে শিখতে হবে, ঘন্টার পর ঘন্টা 10 ঘন্টা আলোচনা শুনে যদি কিছুই শিখতে না পারেন, আলোচনা শুনলেন, এত শুনলেন, কি শিখেছেন? দুটো জিনিসের নাম বলেন তো, যে নতুন দুটো জিনিস শিখেছেন। কি শিখেছেন? হ্যাঁ, কি শিখেছেন? আমার প্রশ্ন তো এটাই। তার মানে বোঝা যাচ্ছে যেটা ক ঘন্টা আমি আলোচনা করলাম এটা গুরুত্বপূর্ণ নয়, কত ঘন্টা আমি আলোচনা করছি এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমার কাছ থেকে আপনি কয়টা জিনিস শিখেছেন। কি বললাম বলেন তো ভাইজান? আমার কাছ থেকে কয়টা জিনিস আপনি শিখলেন, আর শিখে আপনি এটাকে কতটুকু আমলে বাস্তবায়ন করছেন, এটাই গুরুত্বপূর্ণ। ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা শুনতে চান, বাড়িতে চলে যান, এত কষ্ট করে বসে লাভ নেই। হেডফোন লাগান, এখানে মোবাইল আছে, ইউটিউব আছে, কানে হেডফোন দিয়ে যার বক্তব্য হচ্ছে তার বক্তব্য শুনতে পারবেন। পারেন কি পারেন না কথা বলেন? এখন যদি মনে করেন যে শেখ আব্দুর রাজ্জাক একদিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার বক্তব্য শুনবো, ইউটিউবের নাম লিখলেই হাজার হাজার বক্তব্য আসবে কি আসবে না? মানে জ্ঞান অর্জন করার মাধ্যমে এখন অভাব নেই, জ্ঞান অর্জন করার মাধ্যম অভাব নেই, কিন্তু হাজার হাজার আলোচনা ইউটিউবে, জলসা, ওয়াজ, মাহফিল মজুদ আছে, কিন্তু আমরা ওখানে কতটুকু ইস্তেফাদা করতে পারছি, কতটা নিজের কল্যাণে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। চাচা বলেন, মুসলিমের বাংলা মানে বলেন। মাশাআল্লাহ, দুটো উত্তর চলে এসেছে, আর দুটোই ঠিক। মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে, একজন ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে কার কাছে সমর্পণ করবে? কথা বলেন, আল্লাহর কাছে। যে করে দেয় এটাকে আরবিতে বলে মুসলমান বা মুসলিম। মানে মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই। কি বললাম বলেন তো ভাইজান? মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছাতে চলতে হবে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছে, যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলবেন, তবে আপনাকে আরবিতে মুসলিম বলা হবে। আপনি দাবি করছেন মুসলমান, কিন্তু আপনি কোরআন হাদিস, আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে তোয়াক্কা করেন না, 5 পয়সা মূল্য দেন না। আপনি দাবি করতে পারেন মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলিম নাই। শব্দের মধ্যে কতটা সংযোগ দেখেছেন? ইবাদত মানে দাসত্ব করা, আর মুসলিম মানে আত্মসমর্পণ করে দেওয়া। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে, বা বলেন তো কেউ যদি আত্মসমর্পণ করে দেয়, তার নিজের কোন ইচ্ছা থাকে, ক্ষমতা থাকে? পুলিশ একজন ডাকাতকে ধরে বলছে হ্যান্ডস আপ, হাত খাড়া করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। এখন এই ব্যক্তি যে সমর্পণ করে দিয়েছে, তার নিজস্ব কোনো মতবাদ চলবে আর নিজস্ব ক্ষমতা পাওয়া চলবে না। আমরা যখন নিজেকে দাবি করছি মুসলিম, তার মানে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ নবী আলাইহিস সালাম যে শরিয়া নিয়ে এসেছে তার কাছে, মানে নিজের ইচ্ছার 5 পয়সা মূল্য নেই, এটাকে বলা হয় মুসলিম। চলেন এবার একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, নিজেকে যদি মুসলিম দাবি করেন, নিজের একটা পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, ফেলতে পারবেন? আচ্ছা যাও মসজিদে ঢোকেন, কোন পাকে ঢোকে চাচা? আরো জোরে বলেন। বের হওয়ার সময় কোন পাকে বের হয়? কেন? এটা মুসলমানের পা। কার পা? এটা হিন্দুর পা না, এটা খ্রিস্টানের পা না। আপনি একজন গোলাম, দাস, আপনি আত্মসমর্পণ করে দিয়েছেন, নিজের ইচ্ছেটা চলতে পারবেন না। আল্লাহর নবী যা আদেশ করেছেন সেটাকে আপনাকে পালন করতে হবে। মানে নিজের পা নিজের ইচ্ছা মতো একটা ধাপ যে ফেলে না, তাকে মুসলমান বলা হয়। মানে এটাকে আপনার ভাষাতে বললাম। আচ্ছা দেখেন, ঘটনা উল্টে যাবে। আচ্ছা বলেন তো, যখন আপনি পায়খানা বাথরুমে ঢুকবেন, সেই সময় কোন পাকে ঢোকে? বের হওয়ার সময় ডান পা। উল্টে গেল না? আপনি যতই যুক্তি নিয়ে আসেন, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি যা নিয়ে আসেন, এটা যুক্তিটা না কুলালেও আপনাকে এটাই মানতে হবে। কেন? এটা মুসলমানের পা। আপনি এটা কৃতদাস, নিজেকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। নিজের মতামত চলবে না। নিজের ইচ্ছে মতো জুতো পরতে পারবেন না। জুতো পরার নিয়ম আছে না নাই? কথা বলেন। আপনি পোশাক পরিধান করবেন,
নিজের ইচ্ছে মতো ফিরতে পারবেন না। চুল কাটবেন, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। মানে শরীরে যা আছে নিজের ইচ্ছে মতো করা যায় না, এটাকে বলে মুসলমান। খুব কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি দাস, আপনি গোলাম, নিজেকে স্বীকার করতে হবে। আপনাকে দেখে মনে হয় না যে আপনি দাসত্ব করছেন, দেখে তো আপনাকে রাজা বাদশা মনে হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 420 থেকে 21 নম্বর পৃষ্ঠায় তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ইবাদত দুই কোয়ালিটির, ইবাদতের ধরন, ইবাদতের কাইফিয়াত, ধরন দুই ধরনের। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? দুই ধরনের ইবাদত। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশ মতো গ্রহণ করে আমল করবেন, এটাকে বলা হয় ইবাদত। দুই, আল্লাহ যা নিষেধ করেছে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিষেধকৃত বস্তুকে ত্যাগ করে দিবেন, এটাকে বলা হয় ইবাদত। চলেন দুই দিক থেকে দুটো উদাহরণ টানি বুঝতে পারবেন। মানে আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায় প্রশ্ন ছাড়াই ওটাকে মেনে নিবেন। যেন আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? চাচা, ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ তারপরে হচ্ছে অত যাকাত আদায় করো, যাকাত দেওয়াটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত নয়? অবশ্যই ইবাদত। কিন্তু আমরা মনে করলাম এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদতের অর্ধেক রূপ। কতটুকু? মানে 100 যাকাত, দান, সাদকা, সদাচরণ, এগুলো সব অর্ধেক। বাকি অর্ধেক কি জানেন? বাকি অর্ধেক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত। এটা মনে বুঝতে কঠিন হবে আপনার। চলেন একটু বুঝাই যে আল্লাহ যা নিষেধ থাকাটা হচ্ছে ইবাদত। যেমন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। মানে জেনা হয় তার ধারে কাছে যেতে নবী নিষেধ করছে। এমন কোন ব্যক্তি যদি জেনা থেকে দূরে থাকে, এটা ইবাদত কি ইবাদত নয়? জেনা থেকে দূরে থাকাটা ইবাদত। বিয়ের আগে একজন যুবক একজন তরুণ সম্পর্কে অ্যাফেয়ারে যুক্ত থাকবে না, এটা হচ্ছে ইবাদত। আপনি বুঝতে পারছেন কথাটা? মানে আল্লাহ যা হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা, এটা কি? এটা কি ইবাদত। বন্ধুর সঙ্গে গিয়েছেন, পার্টি চলছে, সবাই মদ খাচ্ছে, অফার করছে মদ, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ কোরআন মাজিদে মদকে হারাম করেছে। সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এই দুটোই হারাম। আপনি বন্ধুকে বলছেন বন্ধু আমি তোমার সঙ্গে মদ্যপান করতে পারবো না, এটা হারাম। সঙ্গে সঙ্গে পার্টি থেকে একদম দৌড়তে দৌড়তে বাড়িতে পালিয়ে চলে আসলেন ভয়ে, বললেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি মদের আসরে হারাম জায়গাতে আমি থাকতে পারবো না, পালিয়ে চলে আসলেন। বলেন তো ইবাদত কি ইবাদত নয়? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে ওই নিষেধকে পালন না করা এটাও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, মদ না খাওয়াটাই ইবাদত, ঘুষ না দেওয়াটাও ইবাদত। বুঝতে পারলেন না মনে হয়? এবার ঘুষ না দেওয়াটা কি? একজন যুবক 80% মার্ক আছে, চাকরি হবে, সমস্ত কিছু জমা দিয়েছে, এমএলএ সাহেব আপনাকে বলছে, এমপি সাহেব বলছে, মন্ত্রী সাহেব বলছে 10 লক্ষ টাকা লাগবে প্রাইমারি চাকরি করার জন্য, ঘুষ চাচ্ছে আপনার কাছ থেকে। আপনি তাকে মুখে পুরে বলে আসবেন যে আল্লাহ হচ্ছে আর-রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ তাকদিরে কার কতটুকু রিজিক আছে এটা আল্লাহ লিখে দিয়েছে। আমি চাকরি করে হোক বা বিজনেস করে হোক এই রিজিক নির্ধারিত, আমার রিজিক দুনিয়ার কেউ নিতে পারবে না। অতএব আমি আপনাকে কোনো ঘুষ দিয়ে আমি চাকরি করব না। এই দাম্ভিকতা দেখে যদি চলে আসতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার রব আল্লাহকে ভয় করি, তিনি রিজিক দাতা, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, এমন যদি জজবা নিয়ে যদি কোনো যুবক তরুণ যদি চলে আসে, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। শুধু আমরা নামাজটাকে ইবাদত মনে করলাম, রোজাটাকে ইবাদত মনে করলাম, হজ আর যাকাত থেকে ইবাদত মনে করলাম, কিন্তু যেগুলো হারাম, হারাম থেকে দূরে থাকা অনেক বড় ইবাদত। চাচা আপনি 60 বছর বয়সে গেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়, প্রায় আপনাকে দেখা যায়,
এশার সালাত আদায় শেষ করেন মসজিদে, সালাম ফিরিয়ে দ্রুত গতিতে সুন্নাত নামাজ পড়ে দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন, চায়ের দোকানে আপনি আড্ডা পেটেন। এখনো বয়স আপনার 60 হয়ে গেছে, এখনো বিড়ি খান আপনি, এখনো আপনি 350 জর্দা দিয়ে পান খান, আছেন না কথা বলেন? আজকেও দেখবো আপনাকে, আলোচনা শেষ করে চলে যাব, গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাব বলবে এই রে বাপ রে বাপ, ওই বক্তা যা বক্তব্য দিল, কঠিন দিল, ওই কথা বলবেন আর বিড়িটা মুখে ধরিয়ে ডিসপ্লে লাগে টানতে টানতে চলে যাবেন। আছে না কথা বলে? ডেলি দেখা যায় আপনাকে কি হুজুর নাক মুখ ঘুরিয়ে একটু গাল মুখ পেঁচে বলে হারাম না, তবে এটা মুকরু। আছে না কথা বলে? হুজুর বলে না বিড়ি সিগারেট জর্দা খাওয়া মুকরু, আচ্ছা শব্দটা ঠিক করেও বলে না, শব্দটা হচ্ছে মাকরু, হুজুর বলছে মুকরু। আর আমরা বাঙালি মানুষ, হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে বিশাল ব্যাপার, আরবিতে কথা বলছে হুজুর, হুজুর বলছে হারাম না, আর বাঙালি মানে আমরা বুঝি হারাম না মানে হালাল। আমরা অত ফতোয়া বুঝি না, আমরা জানি হয় হালাল হবে না নচেত হারাম হবে। হুজুর যখন বলছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম না, জনসাধারণ ধারণা হারাম না মানে তো হালাল, এখন মাঝখানে মুখ রুইয়ে আবার কে চিজ হে রে ভাই, ওটা জানার আমার দরকার নেই। আজ হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে, আর নিঃসন্দেহ হুজুরকে দেখে জর্দা খেতে, হুজুরকে খারাপ খাবে? হুজুর তো খারাপ খেতে পারে না, জর্দা খাচ্ছে মুকরু বলে, মানে মুকরু মানে ভালো কিছুই হবে। আচ্ছা মাকরু মানে কি জানেন চাচা? মাকরুর বাংলা মানে যদি করতে হয়, মাকরুর বাংলা মানে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মাকরু যত বাংলা পেয়েছেন একটা ভালো পেয়েছেন? মাকরু মানে কি? খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়। বলেন তো মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? আপনার হুজুর প্রতিদিন খারাপ খায়, কি খায়? কি খায় বলেন তো ভাইজান? হুজুরে কি খায়? হুজুর খারাপ খায়, বিড়ি সিগারেট জর্দা। ও বলে যে বিড়ি সিগারেট জর্দা আসলে এগুলো নিশানা, এটা নেশা না, তো এটা কি এমনি খায়। আর অনেক মানুষকে দেখা যাবে যে হুজুর কি যে বলেন, আরে সকালবেলা যদি বিড়িতে যদি একটা না মারি না, পেটি ক্লিয়ার হয় না, এমন আছে না নাই? আচ্ছা মানে পায়খানা হয় না বলতে হবে নাকি? পেট ক্লিয়ার বুঝলাম না, ভদ্র হয়ে গেল বেশি। মানে বিড়ি না খেলে মানে এক টান যতক্ষণ না দিচ্ছেন পায়খানা ক্লিয়ার আপনার হয় না। আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি, বিড়ি কে কে খান একটু হাত তোলেন। একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন পেয়েছি। আর বাকি কেউ খান না? কেউ খান না? জি তুই খাস না কি রে বাবা? ও দেখেছেন প্রথম থেকে অ্যাক্টিভ, বলছি 100% খায়। তোর আব্বা খায়? তোর মা খায়? তোর মা খায় না কেন? তোর আব্বাকে গিয়ে হাদিস শোনাবি, আব্বা হুজুরে হাদিস বলে গেছে যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যে তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে। তুমি যদি গোল্ড ফ্লেক যদি সিগারেট খাও, মাকেও এক টান দিতে হবে। জামে তিরমিজির হাদিস, সন্তানের হক কি পিতামাতার প্রতি? বাপ যে মানের খাবে, যে মানে পড়বে, স্ত্রীকে সে মানে খাওয়াতে হবে, সে মানে দিতে হবে, সন্তানকে সে মানে খাওয়াতে হবে। তোর আব্বার প্যাকেট থেকে তুই বিড়ি ধরে খাবি কাল থেকে, হ্যাঁ খাবি না? মানুষ নিজেই এটা স্বীকার করে যে এই খাবারটা এটা খাবাইস নোংরা। এই 7 বছরের ছেলেটা তার বাপের সঙ্গে যদি বসে থাকে, ওর বাপ একটা আম খাচ্ছে, ছেলেটা যদি বাপের আম যদি টেবিল থেকে এক পিস তুলে যদি খেয়ে নাই, বলেন তো আপনি বাপ হিসাবে ছেলেটাকে আদর করবেন না থাপ্পড় মারবেন? আদর করবেন। আরে আমার ছেলে খাচ্ছে, খুশির খবর যে ছেলে আমার আম খাচ্ছে। কিন্তু ওই ছেলে বাপের রেখে দেওয়া অর্ধেক সিগারেট যদি টান দিতে শুরু করে, পারবে না? দেখেন এরা বুঝে নিয়েছে, এরাই বক্তব্য বুঝছে, এরা একদম এক্সপার্ট, দেখেছেন? মানে এরাই বুঝতেছে মারবে। তার মানে ওর বাপ নিজের জন্য যেটা খাচ্ছে ওটা সন্তানের জন্য হারাম মনে করছে। তারপরে সমাজে এগুলো আছে। মনে রাখবেন, আমরা যে ইবাদত গুলো করছি, এই ইবাদত যতগুলো আমরা ইবাদত করছি, এই ইবাদত গুলোকে বাধা দিয়ে দিবে। ইবাদত করবেন অথচ জাহান্নামে চলে যাবেন। তার মধ্যে বড় একটা বিষয়, নেশা জাতীয় দ্রব্য যদি খান পান করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবাদত কাজে দিবে না। কি দিবে না কথা বলেন? ইবাদত কাজে দিবে না।
আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে মুদমিনুল খামরুন, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য খায় পান করে, তাদেরকে যতই তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় গো চাচা বলেন তো চাচা, কোথায় জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যার নিয়মিত, এত কথা কেন রে ভাই, কি সমস্যা? আশ্চর্য। আল্লাহ নবী পরিষ্কার হয়ে বলছেন 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে ইবাদত করবেন, করছেন রীতিমতো ইবাদত, তারপরে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভয়ঙ্কর, এটা হৃদয় বিদারক একটা ঘটনা। তার মধ্যে হচ্ছে যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য খাচ্ছে, পান করছে, আপনি এটাকে হালাল মনে করে খাচ্ছেন, পান করছেন, জেনে রাখবেন যদি আপনি এই নিষেধাজ্ঞ দ্রব্য খান, পান করেন, ইবাদত করবেন, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। চলেন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করাই। এই কথা শুধু আমার নয়, আল্লাহ কোরআনে বলছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কি বললাম বলেন তো ভাইজান? সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কোরআন মাজিদে দেখবেন জুমার দিন ইমাম সাহেব এই আয়াতটাকে তেলাওয়াত করে, বারবার পাঠ করা হয়। আরবিতে বলছে আল্লাহ আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি বললাম বলেন তো চাচা? আমিলাতুন নাসিবা, বাংলা মানে ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ এই কথা বলতে চাচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে যা দুনিয়াতে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত, ইবাদত করে করে পরিশ্রান্ত। আল্লাহ তারপরে বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা বলেন তো কে জাহান্নামে যাচ্ছে? আওয়াজ আসছে না। কে জাহান্নামে যাচ্ছে? ইবাদতকারী। আর যেমন তেমন ইবাদতকারী নয়, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, ইবাদত করে করে প্রশান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে, দেখছেন সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দেখছেন জীবনে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে দিয়েছে, দেখছেন একজন রাত সারা রাত ধরে বিভিন্ন নফল সালাত আদায় করছে, এত ইবাদত করেছে যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা তো ইবাদত করে ক্লান্ত হওয়া তো দূরের কথা, আমরা তো ফাঁকিবাজ, আমরা তো নামাজই পড়তে চাই না ঠিক মতো। আর যারা নামাজ পড়ি আমরা উদাসীন নামাজে। কেন? ইমাম সাহেব যদি মনে করে যে আজকে ফজরের নামাজে সূরা রহমান পড়বো, তো সূরা রহমান ধরেছে, একটু লম্বা হচ্ছে, পেছনে মুসল্লিরা বলবে কি আবার হুজুরে এত দীর্ঘ কিরাত কেন করছে? আছে না নাই কথা বলেন? রাগ হয়ে যায়। ইমাম সাহেব যদি একটু সিজদাতে গিয়ে ভাবছে যে না আজকে একটু দীর্ঘক্ষণ সিজদা দিই, সিজদাতে দেখা যাচ্ছে আছে প্রায় 30 বার 35 বার তাসবিহ পাঠ করছে, মুসল্লি পেছন দিকে আছে না নাই কথা বলেন? তার মানে আমরা ইবাদতে কি, ইবাদতে কি গাফেল, উদাসীন, ইবাদত করতে চায় না। এই শ্রেণীর ব্যক্তিত্ব ভয়ঙ্কর অবস্থা, খারাপ আছে। সূরা মাউনের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন যারা ইবাদতে অলস তাদেরকে কোথায় দেওয়া হবে? ওয়াইল নামক জাহান্নাম। কোথায়? ওয়াইল নামক জাহান্নাম, তাকে নিক্ষেপ করা দেওয়া হবে। কিন্তু এই যে ইবাদতে উদাসীন, ইও যাচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ইবাদত করেছে, জীবনে অজস্র অনেক ইবাদত করেছে, তারপর তাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তিরা কারা? ইবাদত করে করে জাহান্নামে যাচ্ছে কে? এটুকু অমুসলিম কাফেরদের কথা বলছে? কার কথা বলছে? অমুসলিমরা তো ইবাদত করছে, তাদের দেবতা ঠাকুর তাদের ইবাদত করছে, কিন্তু আল্লাহ যে বললেন যে ইবাদত করে করে ক্লান্ত হচ্ছে, তারপরে আমি আল্লাহ তাকে ঝড়ে জাহান্নামে নিক্ষেপ করব। কারা সে ব্যক্তি? এগুলো আপনাকে বের করতে হবে। আপনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন কি পড়ছেন না, এটা আপনাকে বের করে দেখতে হবে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, রমজান মাস আসলে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে সমাজে মারামারি আছে না নাই? কেউ 20 রাকাত করেছে, কেউ 8 রাকাত করেছে। এই মাসালা অনেক পরে আলোচনা হবে, এই মাসালা অনেক পরে। আপনি 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবি নিয়ে বিতর্ক করছেন। আমি বলছি এটা বিতর্ক করার চাইতে আমি আপনাকে যে কথাটা লক্ষ্য করতে বলছি, আপনি একবার দেখেন যে 20 রাকাত তারাবি পড়ছেন, আপনার তারাবির নামাজের যে গতি, এইভাবে 20,000 রাকাত নামাজ পড়লেও আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, ওই মসজিদের ছাদে লটকে থাকবে। নামাজ পড়ছে মানে বাঙালি তো আমি সবসময় তো একটা দুঃখ করেই বলি যে বাঙালি আমরা আরবি জিনিস শুনলেই ভাবি না কি কি না কি না বললো। মানে আপনাকে যদি আপনার পরে আমার রাগ আছে,
এই সাদা কাগজে যদি যদি আরবিতে যদি দু চারটে গালিগালাজ খিস্তি লিখে দিই আপনাকে, দিয়ে যদি আপনাকে বলি ভাই এটা ধর, ওই আপনি আরবি লেখা দিবে, আরে বাবারে টাচই করবেন না হয়তো, এই ধরবেন না, কেন 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 কি হয়েছে ভাই, অজু নাই। বেরকম মানুষ আছে না নাই? আরবিতে যদি কোনো লেখা যদি নিচে পড়ে থাকে রাস্তাতে যদি দেখে, ওর সঙ্গে সঙ্গে তুলে 4 ভাঁজ করে চুমু টুমু খেয়ে একদম বুক পকেটে পেছনে রাখবে না, কেন ওটা 5 হাতায়। এরকম মানুষ আছে না ভাইজান? মানে আরবিতে আপনি সম্মান করবেন না তা নয়, কিন্তু আরবি মানেই সেটা কোরআন নয়। কথা কি আপনি বুঝতে পারলেন? আরবি মানেই ওটা কোরআন নয়। আরবিতে আবু জাহেলও কথা বলতো, আরবিতে আবু লাহাবও কথা বলতো, আরবিতে এখনো কাফেররা কথা বলে। সৌদি আরবে 2.5 কোটি খ্রিস্টান আছে। কি আছে কথা বলে? সৌদি আরবে 2.5 কোটি মানুষ এখানে খ্রিস্টান আছে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন না, এর জুব্বা হাব্বা পরে এই মৌলবীর মতো দেখতে, বড় বড় হুজুরের মতো দেখতে ডান্স করছে, মদ খাচ্ছে, মেয়ে নিয়ে ডান্স করছে, এমন দেখা যায় না ভিডিও? কিছু কিছু মিডিয়া প্রচার করছে, দেখো সৌদি আরবে মুসলমানরা কত খারাপ হয়ে গেছে, তারা বারের মধ্যে গিয়ে মদ খাচ্ছে, ডান্স করছে, পোশাক দেখো। বাঙালি তো আমরা ভাই, এটা হুজুরদের পোশাক, সৌদি আরবে খ্রিস্টানরা একই পোশাকই পরে। কথা মনে বুঝতে পারলেন না? ওটা কি ট্র্যাডিশন। মানে হিন্দু যদি থাকে, হিন্দুরা চুপ্পা পরে। কথা বুঝতে পারলেন? মনে হয় দুবাই যাবেন, দুবাই হিন্দু পণ্ডিত যারা আছে বেশিরভাগ ওরাও এই সৌদিয়ানদের মতো পোশাক পরে, ওই মাথাতে ঘুমটি পরে বসে থাকে। কেন? ওটা ওদের দেশের কালচার। কি বলেন তো ভাইজান? এটা ওদের দেশের কালচার। আপনি মনে করছেন জুব্বা পড়েছে মানে হ্যাঁ মুসলমান। আর কিছু মুসলমান আছে দেখায়, দেখো দেখো সৌদি আরব এত খারাপ হয়ে গেছে, ওখানে মদ বিক্রি হচ্ছে, মদ খাচ্ছে মুসলমান, মেয়েদেরকে নিয়ে ডান্স করছে। আরে ওখানে হিন্দুরাও আছে, খ্রিস্টানরাও আছে, আপনাকে ধোকা দেওয়া হচ্ছে। বাঙালি আমরা পোশাক দেখেই পাগল হয়ে যাই, ভাষা শুনেই আমরা পাগল হয়ে যাই। আছে না ভাইজান? আচ্ছা, তারাবি মানে কি আপনি জানেন চাচা? তারাবি মানে কি বলেন তো? তারাবি এসেছে আরবি শব্দ তারবিয়াতুন থেকে। তারবিয়াতুন মানে ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়া, গ্যাপিং করে পড়া, এটার নাম হচ্ছে তারাবি। তারাবি মানে কি বুঝলাম চাচা? কি বুঝলাম? থেমে থেমে পড়া। তারাবি কোনটাকে বলে জানেন? 2 রাকাত করে নামাজ পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 4 রাকাতে পরে একটু যে বসে আছেন, বসছেন না, এই যে বসা, এই বসাটাকে বলা হয় তারবিহা। এটাকে কি বলা হয়? এটাই তারাবি। নামাজটা তারাবি নয়। কথা মনে বুঝতে পারলেন না? নামাজটা তো নামাজ। এই যে আপনি মাঝে যে 2 রাকাত 2 রাকাত 4 রাকাতের পরে একটা গ্যাপিং দিতে হবে। কি দিতে হবে? বিরতি দিতে হবে, থামতে হবে। এই যে থামছেন, এই এক থামাকে বলা হয় তারবিহা, মানে এটাই তারাবি। তাহাজ্জুদ কাকে বলে বলতে? তাহাজ্জুদ নামাজ কোনটা? ফাতাহাজ্জাত বিহা, যে নামাজ মানুষ ঘুম থেকে উঠে পড়ে। তাহাজ্জুদ মানে কি? কথা বলেন, বুঝতে পারলেন না? তাহাজ্জুদ কাকে বলা হয়? মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন। বুঝতে পারছেন না মনে হয়? মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন, এর নামাজের নাম কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে ঘুম থেকে ওঠা। কথা কি বুঝতে পারছেন এবার? মানে আমরা বাঙালি তো প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে শেখাতে হবে। আর আমি বিশেষ করে এই ছোট ছোট শব্দগুলো আপনাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করি, যে ধারাপাত থেকে আপনি অন্তত জানেন। ইনশাআল্লাহ ইসলামের উসুল যদি শিখে নেন, অটোমেটিক কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আপনি নিজে থেকে এটা রিলেট করতে পারবেন, নিজে থেকে বুঝতে পারবেন। শুধু আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি দুনিয়ার আপনি সব বুঝেন। আপনি বুঝেন না কোনটা? আপনি জমি জিন্দেগিতে আপনি অঙ্কতে ডাব্বা পেতেন, 3-4 নম্বর পেতেন, জমির হিসাব খুব ভালোভাবে বুঝেন। লাখ লাখ টাকার আপনি ব্যবসা সামলাচ্ছেন না ভাইজান? ও অঙ্কই শিখেনি, আপনি দিন শিখতে পারবেন না? অবশ্যই শিখবেন। জাস্ট আপনার কাছে কিছু বিষয়গুলো পরিষ্কার করলেই আপনি বুঝে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকল পড়ি আমিন আমিন। তারাবি মানে কি বুঝলাম তাহলে? ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, গ্যাপিং দিয়ে পড়া। বাঙালি আমরা করি কি? তারাবি মানে তাড়াতাড়ি। করেছি না ভাইজান? তারাবি মানে কি বুঝি আমরা? কেননা রমজান মাসে আপনার মসজিদে কি হয় জানি না, আমি আমাদের এলাকার মসজিদের কথাই বলি। আমাদের মসজিদে 8:15 এশার নামাজ শুরু হয়ে যায়। এশার নামাজ পড়ে 4 রাকাত, তার পূর্বে 4 রাকাত এমনি নফল নামাজ পড়ে তারা, 2 রাকাত আবার সুন্নাত পড়ে, এরপর 2 রাকাত নফল পড়ছে,
তারপরে হুজুর বলে দেয় এখন 20 রাকাত তারাবি হবে, 20 রাকাত তারাবি পরে 3 রাকাত বিতের পরে 2 রাকাত আবার সুন্নাত পরে বসে বসে 2 রাকাত নফল পরে টোটাল 37 রাকাত নামাজ শুরু করেছিল হুজুরে 8টা 15-তে, নামাজ শেষ হয় 9টা বাজতে 5 অথবা 10-এ। আছে না কথা বলে? 35 রাকাত নামাজ হুজুর 37 মিনিটে পড়ে শেষ করে দেয়। নামাজ দেখেছেন বা এরকম আমি কি মিথ্যা বললাম? এর কাছে দেখা যায় এরকম 5-10 মিনিট কম বেশি হতে পারে, 8টা 15 হলে 9টার মধ্যে মসজিদ ক্লিয়ার ফর্সা হয়ে যায়। ঝড়ের গতিতে তারাবি। তার মানে বাঙালি বুঝলো কি? উল্টো বুঝেছে। আর তারাবি মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়বেন, তাড়াহুড়া করবেন না, এটার নাম হচ্ছে তারাবি। কিন্তু বাঙালি বুঝে নিয়েছে কি, একটু আগে যে ইমাম সে এশার নামাজ পড়াচ্ছেন কত সুন্দর করে কিরাত 4 রাকাত এশার নামাজ পড়াচ্ছে 10 থেকে 12 মিনিট সময়, সুন্দর তারতরের সঙ্গে কোরআন পাঠ করছে। ওই হুজুরি যখন এশার নামাজ শেষ হয়েছে বলছে শোনেন এবার তারাবি নিয়াত করেন, তারাবি শুরু হবে। মুসল্লি হুজুর তারাবি, এবার মুসল্লিও রেডি, হ্যাঁ একদম রেডি, লুঙ্গি টুঙ্গি বেঁধে হাত ঘড়ি টাট ঘড়ি খুলে পাশে এই তারাবি তাড়াতাড়ি বেঁধলে তাড়াতাড়ি রেডি হোক, লুঙ্গি টুঙ্গি বেঁধে নিয়েছে। কেন? বুঝে নিয়েছে তারাবি মানে ঝড়ের গতিতে উঠতে হবে বসতে হবে। এখন আসে না কথা বলে? তার মধ্যে 4 বার তারাবি, 4 বার মাথায় হাত আছে, 5 বার মুনাজাত আছে, আছে না? তার মানে বাঙালি আমরা বুঝলাম কি, মানে যা আছে সবগুলো আমরা উল্টো বুঝে বসে আছি। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা 20 টাকার তারাবি পড়বেন না 2000 টাকার তারাবি পড়বেন, এটা আপনার ব্যাপার। আমার প্রশ্ন, আপনি যে ঝড়ের গতিতে উঠছেন আর বসছেন, এই নামাজ আপনার বিরুদ্ধে না জানি কিয়ামতের মাঠে লালিশ করে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে খুজু ধীর স্থিরতা বজায় রাখে। এই নামাজের হচ্ছে সফল কাম। সহিহ বুখারী খুলেন, প্রথম খণ্ডে 104 পৃষ্ঠা, হাদিস নাম্বার 757। উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একদিন মসজিদে নববী, মসজিদে নববী কি বুঝেন? কি বলেন তো মসজিদ নববী মানে? আল্লাহ নবীর মসজিদ মদিনাতে যেটা আছে, কোনটা বলেন তো? মদিনাতে যে মসজিদটা আছে ওটা আল্লাহ নবীর মসজিদ, ওটা নবী নিজ হাতে তৈরি করেছেন। মক্কার মসজিদ যেটা মসজিদুল হারাম, ওটা নবী ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়ে গেছে। আর আল্লাহ নবী যে মসজিদ তৈরি করেছে এটা মদিনায়। কোথায়? কথা বলেন। মদিনায়। ওই যে সবুজ একটা গম্বুজ দেখছেন, দেখা যায় না সবুজ গম্বুজ, ওটাকে আবার মসজিদ বাঙালি বুঝে। বাঙালি বুঝে না ভাইজান? সবুজ যে গম্বুজ আছে বাঙালি মনে করে এটা মসজিদ। চাচা ওটা মসজিদ না, ওটা কবর। ওটা কি বলেন তো? বাঙালি সব উল্টো বুঝি। দেখেন আপনাকে দেখাই কয়েকটা। আচ্ছা বলেন তো 14ই ফেব্রুয়ারি কি? বল না রে বাপ। 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে মানে কি? ভালোবাসা দিবস, তাই তো? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে, জোরে বল রে ভাই, ভালোবাসা দিবস। আচ্ছা ইংরেজি ভ্যালেন্টাইন ডে, বাংলা মানে কোন ডিকশনারিতে পৃথিবীতে আছে ভালোবাসা দিবস? বুঝতে পারলেন না মনে হয়। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে ভালোবাসা দিবস হয়? কে আছে ইংলিশ একটু জানে? কে আছে আপনাদের মাধ্যমিক পাস করেছে? কে একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ভালোবাসা দিবস ইংলিশ হবে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে এটা কি চিজ হে ভাই? ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোনো ভালোবাসা দিবস হয়? মানে না, কিন্তু বাংলা বলছে এটা ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। কার নাম? সেন্ট অগাস্টিন। সেই সময়কার শাসকের একজন ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন। ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঝামেলা কি একটা লাফড়া হয়েছিল, ও বেটা শহীদ হয়ে গেছে। 3-4টে ঘটনা পাওয়া যায় উইকিপিডিয়া ঘাটলে, ও মারা গিয়েছে। ওই জন্য রোমানরা সেই সময় এই কাজটা করতো। তো ইহুদি খ্রিস্টানদের একটা বিশেষ দিনকে তারা এটাকে ভালোবাসার লাভ ডে, তাদের ডে, তারা এটা উপাসনা করেছে, তাদের ব্যক্তিগত একজন ব্যক্তির জিনিস। মুসলমান বলছে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। এরা শিখেছে ইংলিশ। এরা কি শিখেছে? এরা ইংলিশ শিখেছে। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। তো লাভ ডে মানে কি? মরণ দিবস। আশ্চর্য।
আচ্ছা চাচা, এই প্রশ্নটা আপনাকে করি, এটা যুবকদেরকে করলাম। চাচা, এই যে আপনার মাঠ আছে না, হ্যাঁ, মাঠে জমি আছে না, ক্ষেত খামারে জমি আছে না? আচ্ছা, মাঠের মধ্যে মাঝে মধ্যে আপনার গরু যখন চড়ে, এই সাপে এসে দুধ খেয়ে পালিয়ে যায় না? দেখেছেন না? দেখেছেন? আরে কথা বলে না কেন এরা? সাপে দুধ খেয়ে পালায় না? হ্যাঁ, ওই যে ডাহার সাপ আসে বলা হয়, যে দুধ খেয়ে পালিয়ে যায়, বলে কি বলে না? আছে না সমাজে প্রতিষ্ঠিত? ওই যে সিনেমাতে দেখা যায়, ওই যে কে কাকে, নায়ক নায়িকাকে কামড়িয়ে দিয়েছে, সাপে কামড়িয়ে দিয়েছে, আর সাপকে এসে দুধ দিয়েছে, ও বাটা এসে খেয়ে চলে যাচ্ছে। আবার কত কি সিন, মানুষ এবার হাত তোলা সাপ হয়ে গেল। এ কি বিজ্ঞান রে ভাই? এ কোথাকার বিজ্ঞান যে মানুষ সাপ হচ্ছে? দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত সায়েন্স বিজ্ঞান যারা মানেন ভাই, এরকম কোন ইতিহাস দেখেছেন মানুষ হাত তোলে যে সাপ হয়ে গেছে? সাপের কাছে গিয়ে এই যে কি বাজায় যেন, এই বাঁশি বাজায়, ওই অনেকে গ্রামগঞ্জে এসে ঘুরে বেড়ায়। আচ্ছা, সাপ কি শুনতে পাই? সাপ শুনতে পাই? শুনতেই পাই না, ওর কাছে বাঁশি বাজাচ্ছে। সাপ শুনতে পায় না, সাপকে দুধ পান করাচ্ছে। আল্লাহি, আপনি এখন তো মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সে যুগ আর নাই যে হুজুর বক্তা যা উল্টো পাল্টা বলে চলে যাবে। আমি যে কথাগুলো বলছি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। গুগল হাফেজাহুল্লাহ আছে, গুগল হাফেজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া, ওকে যদি এখন লিখেন যে মামা, মানে গুগল হচ্ছে মামা, কি বলেন তো মামা, সাপ কি বিষ খায়, সরি সাপ কি দুধ খায়, এখন লিখেন, এখন উত্তর চলে আসবে। আর এখন তো গুগল এটা মানে খুব পুরাতন হয়ে গেছে, গুগল আর চলছে না, মানে গুগল এখন দুর্বল। কার কাছে? চ্যাট জিপিটি। কিসে বলেন তো ভাইজান? কি চ্যাট জিপিটি? মানে ইয়ে আবার ভয়ঙ্কর এআই, মানে এআই এর অনেকগুলো মানে ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হচ্ছে চ্যাট জিপিটি, এটা আরো ভয়ঙ্কর। গুগলে যদি লিখেন তো গুগল অনেকগুলো লিংক শেয়ার করে, আর চ্যাট জিপিটি ডিরেক্ট উত্তর দেয়। ডিরেক্ট উত্তর দেয় না? তো মানুষ যখন ভুলভাল যদি তথ্য দিয়ে চলে যায়, এটা সেকেন্ডের মধ্যে এখনই যাচাই করতে পারবেন কি পারবেন না? এখনই চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন যে চ্যাট জিপিটি খালু, ওটা যদি মামা, এটা কি হবে? এই যে খালু, সাপ কি দুধ খায়? সাপ দুধ খায় না। জোর করে যদি সাপকে যদি দুধ খাওয়ান, ওই সাপ বাঁচবে না, 2-4 ঘন্টা মরে যাবে। কেন? দুধ হজম করার জন্য যে সেলুলোজ দরকার সাপের, সেগুলো নাই। সাপ মাছি খায়, পোকা খায়, মাকড় খায়, এই সরীসৃপ এইগুলো খায়, ও দুধ খেতে পারবে না। জোর করলেও ও দুধ খাবে না। জোর করে খাইয়ে দিবেন, 4-5 ঘন্টা পর অতিরিক্ত খেলে ও হজম না করতে পেরে ও চিটপটা হয়ে মরে পড়ে থাকবে। তো সিনেমাতে দেখায়, যে সিনেমাতে অনেক কিছুই দেখায়, ভূতও দেখায়, কিন্তু এখানে আপনারা বলে বেড়াচ্ছেন যে আমাদের দাঁড়া সাপ এসে দুধটা খেয়ে নিয়ে চলে গেল। আছে না নাই? কথা বলেন। মানে বাঙালি তো মানে সব জায়গাতে এই গলদ ঢুকে আছে, মানে বিশ্বাস ধর্ম সব দিকে। আচ্ছা বলেন তো, 25শে ডিসেম্বর কি? আরো জোরে। 25শে ডিসেম্বর কি? বড়দিন। 25শে ডিসেম্বর বড়দিন না? আচ্ছা, ক্যালেন্ডার অনুযায়ী, সায়েন্স অনুযায়ী, টাইমিং অনুযায়ী বড়দিন কত তারিখ? হ্যাঁ, আরে ভাই জিকে কি পড়েন না আপনারা? জিকে পড়া নাই? হ্যাঁ, 22শে জুলাই, 17 জুলাই। সবচেয়ে বড়দিন কোন তারিখকে বলা হয়? মহা মুসিবত রে ভাই, কথা বলেন এরা। হ্যাঁ, 21শে জুন। চাচা আপনি বুঝতে পারবেন, এ ছেলেদের দিয়ে কাজ হবে না, এ চাচাদেরকে দিয়ে কাজ হবে। মুরব্বি রেডি? আচ্ছা বলেন তো, দিন বড় কোন সময় হয়? শীতের সময় না গরমের সময়? চাচা আরো জোরে। শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? শীতের সময় দিন ছোট হচ্ছে, এদের ডিসেম্বর ঘনিয়ে আসছে, এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? আরে শীত যত বাড়বে দিন তত ছোট হবে। তো 25শে ডিসেম্বর এটা বড়দিন না ছোট দিন? তো বাঙালি যে বড়দিন বলছে, আরে আপনিও বলছেন, খ্রিস্টান শুদ্ধ বলে, এখনই আপনি বলছেন, সবাই বলে যে 25শে ডিসেম্বর বড়দিন, কিন্তু হিসাবে দেখতে গেলে দেখা যায় যে ডিসেম্বর মাস 25শে ডিসেম্বর এটা বড় নয়, সবচেয়ে দিন ছোট ওটা। তো বড়দিন প্রচার হচ্ছে যে, মানে আপনাকে সব জায়গাতে ভুল ভ্রান্তি বাঙালিদের মধ্যে ঢুকে আছে, আপনাকে প্রত্যেক জায়গাতে দেখানো যায়। জাস্ট আমি সেদিকে গেলাম না, আপনাকে চলেন বোঝানোর চেষ্টা করছি, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আসলে আমরা কিছু জিনিস আছে যেগুলো অর্থ না জানার কারণে আমরা অনেক কিছু আমরা ভুলভাল জেনে বসে আছি। প্রথম
ইবাদত আপনি করছেন। মিশকাত হাদিস নাম্বার 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 ব্যক্তিকে প্রথম তোলা হবে। কয় ব্যক্তিকে বলেন তো? 3 ব্যক্তিকে। প্রথম হুজুরকে। কাকে? হুজুর মানে বুঝেন? মানে আমাদেরকে প্রথম আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে। সুদখোর, ঘুষখোর, জিনাখোর পরে তুলবেন। প্রথম কাকে তোলা হবে? প্রথম হুজুরকে তোলা হবে। হুজুরকে আল্লাহ তুলে বলবে, হুজুর, মানে এটা আমি আমার ভাষায় বলছি, মিশকাত 5 নম্বর ভাবার্থ বলছি। আল্লাহ তুলে বলবে যে তোমাকে আমি গোটা কোরআন মাজিদ হিফজ করে দিয়েছিলাম, স্মৃতিশক্তি একটু করে দিয়েছিলাম।